প্রধান উপদেষ্টা তিনি তো অসম্ভব সুন্দর বক্তৃতা দেন, আমরা তোমার আদর্শকে লালন করি ইত্যাদি ইত্যাদি দুনিয়ার সুন্দর সুন্দর কথাবার্তা, কিন্তু হাদি হত্যার বিচার নিয়ে একটা শব্দ একটা বাক্য তিনি উচ্চারণ করার সাহস করেন নাই। ধামাচাপা যেন পড়ে যায় সেটা ষড়যন্ত্র তো অলরেডি শুরু হয়ে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ দেখেন, হাদি গুলিবিদ্ধ হওয়ার 7 দিন চলে গেছে, কোনো কিছু সরকার পক্ষ থেকে জানানো হয় নাই। তারা জাস্ট বলে যে আমরা চেষ্টা করছি। তারপর 1 সপ্তাহ পর হাদি মারা গেল, তারপরও তারা বলে যাচ্ছে আমরা চেষ্টা করছি। দেখেন, হাদির জানাজায় আমি ছিলাম, লক্ষ লক্ষ মানুষ সেখানে ছিল। সেখানে প্রধান উপদেষ্টা তিনি তো অসম্ভব সুন্দর বক্তৃতা দেন, মানে দেশ বিদেশ তাকে বক্তৃতা দেওয়ার জন্য নিয়ে যায়। তিনি বললেন কি? তিনি বললেন যে হাদি তুমি মরো নাই, তুমি আমাদের অন্তরে আছো, আমরা তোমার আদর্শকে লালন করি ইত্যাদি ইত্যাদি দুনিয়ার সুন্দর সুন্দর কথাবার্তা, কিন্তু হাদি হত্যার বিচার নিয়ে একটা শব্দ একটা বাক্য তিনি উচ্চারণ করার সাহস করেন নাই। এটা প্রমাণ করে যে উনি আসলে ওনার জায়গাতে আর নাই। যেই ইউনুসকে আমরা চেয়েছিলাম, যেই আশা ভরসার প্রতীক হিসেবে তাকে আমরা ওই চেয়ারে বসাইছিলাম, কিন্তু তিনি এখন আর ওই ইউনুস নাই বলেই আমাদের সন্দেহ হচ্ছে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। কারণ তিনি যে হয় তিনি অপশক্তির সাথে জড়িত, অথবা তিনি অপশক্তির নিয়ন্ত্রণে, অথবা তিনি অপশক্তির চাপে পড়ে আছেন, এটা একেবারে সুস্পষ্ট। কিন্তু তিনি এটার ব্যাখ্যা দিচ্ছেন না। আমরা তার কাছে ব্যাখ্যা চাই তিনি কেন কাজ করতে পারতেছেন না, কারা তাকে কাজ করতে দিচ্ছে না, আমরা এটার সুস্পষ্ট ব্যাখ্যা চাই। আর নির্বাচন নিয়ে যেটা বললেন, নির্বাচন যদি হয়, এই যে দেখেন নির্বাচনের সময় ঘনায় আসছে, হাদি হত্যার পরও ওই ইসি থেকে বলা হয়েছিল যে নির্বাচনের আগে 2-1টা এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটেই। এটা ধিক্কার জানাই, আমরা এটা ধিক্কার জানাই। ওসমান হাদি হত্যাকে যারা বিচ্ছিন্ন ঘটনা বলে, এবং আমি জানি না সেই বক্তব্যের পরে সে ক্ষমা চেয়েছিল কিনা আমি জানি না, এবং স্টিল তারা সেখানে এক্সিস্ট করে, এটা দুঃখজনক। আর নির্বাচন যদি হয়েও যায়, হাদির বিচার সংক্রান্ত কোনো প্রসেস যদি না গায়, তাহলে যতই সুষ্ঠু বিচার আপনি করেন, সুষ্ঠু নির্বাচন আপনি করেন না কেন, এই নির্বাচন অবশ্যই প্রশ্নবিদ্ধ থেকে যাবে পুরো জাতির কাছে। এবং এটা যদি না হয়, দেখেন আজকে যদি হাদির বিচারটা না হয়, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা, এগুলো সব কিছু প্রশ্নবিদ্ধ থেকে যাবে। যে আমরা এখনও আধিপত্যবাদ বিরোধী যে সংগ্রাম ছিল ওসমান হাদির, সেই আধিপত্যবাদ বিরোধী থেকে আমরা এখনও মুক্তি পাই না। আমাদেরকে অবশ্যই কোনো একটা অপশক্তি নিয়ন্ত্রণ করতেছে।